নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই দেখতে পাচ্ছি যে পরশুরামের কাছে তটিনীর পরিবার গিয়ে হাজির হয়েছে। তো পরশুরাম বলছে, আমি আমার ডিউটির সাথে কখনোই আপোষ করি না, তবে পুরোটাই তটিনীর উপর, তটিনী যা সিদ্ধান্ত নেবে। আপনারা বরঞ্চ বসুন বসুন, আমি স্পেশাল মানে অমলেট, চা আর একটু গরম গরম পাকোড়া ভেজে আনি। তখন আরাধ্যার মা বলছে, দাঁড়াও, রিভেঞ্জ নিচ্ছ তুমি? রিভেঞ্জ শোধ তুলছো? এতদিন ধরে তোমাকে যে লাঞ্ছনা গঞ্জনা করা হয়েছে তার শোধ তুলছো তুমি? তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন কর্মজীবী, একজন চাকুরিজীবী। ক টাকা মাইনে পাও তুমি? ক টাকা? আমি দেবো তোমাকে ক টাকা বলো? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটিও দিতে পারি আমরা। একবারে দিয়ে দফা রফা করে দাও। কি চাইছো বলো, কি চাইছো? কি হলো, কথা বলছো না কেন? এইভাবে চিৎকার করে কথা বলে যাচ্ছে। কেউ কিন্তু পছন্দ করছে না। পরশুরাম তো চুপচাপ আছে। তখন পরশুরাম বলছে যে, কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মূলে। এটা যদি আপনার জায়গায় অন্য কেউ বলতো না, তাহলে আমি তার জায়গাটা তাকে বুঝিয়ে দিতাম। তো তটিনী বলছে, এখন এসব কথা থাক মা, তুমি বরঞ্চ ওই আরাধ্যার মাকে বলছে যে ওনাকে বুঝিয়ে দাও যে আমার হাজবেন্ড কিন্তু, মানে মাই হাজবেন্ড, মানে নট ফর সেল। তাই বলছে, আমার স্বামী বিক্রি হওয়ার জন্য নয়, সে তার কাজ ঠিক করবে। আর আমার দিদির জন্য আমি গর্বিত, সেও তার কাজটা ঠিক মতো করবে, আমি জানি। প্রার্থনা বলছে, এটাই তো শেষ কথা? বলে, হ্যাঁ। বলে, তুই ভাবতে পারছিস না আমরা গেলে কারা আসবে? সবাই কিন্তু নিচে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি। হ্যাঁ, তুই ভাবতে পারছিস না। প্রাচী বলছে, চুপ কর, তুই থ্রেট করছিস কেন? বলে, বেশ করেছি। কেন শুনছে না কথা? এইভাবে বলছে। তখন তটিনী বলছে, এই যা করার করে নে তো, আমি চেঞ্জ করে আনি, মানে চেঞ্জ করে আসি আর কি, তাই বলছে। আরাধ্যার মা বলছে, বসে লাভ নেই, আমরা পরখ করতে এসেছিলাম, এবার সবকিছু তোদের হাতে। তখন প্রাচী বলছে, মানে বলছে আর কি, আয়ুষী আর কি, যে থাক না মা এখন। বলতে, না, কেন থাকবে, কেন থাকবে? আমি সব প্রমাণ লোপাট করে দেবো, সব কিছু শেষ করে দেবো। তটিনীকে বলছে, মনে রাখিস, তোর ছেলে হসপিটালে, মেয়ে এখানে, তোদের ছোট্ট পরিবার না, সুখী পরিবার। মানে ইনডাইরেক্টলি থ্রেট করছে আর কি। আয়ুষী বলছে, এসব কথা বলো না মা, কারণ মস্ত বড় সাক্ষী তোমাদের সামনেই রয়েছে। বলে, কে? বলে, আমি তোমার মেয়ে আয়ুষী। বলে, আয়ুষী বলে চিৎকার করে উঠেছে ওর মা। আয়ুষী বলছে, পারলে আমাকে মেরে দিও। আর বলছে, জিজু, নিজের হাতে রান্না করে এদেরকে খাইও না, এদের চরিত্র তো বুঝতে পেরেই গেছো। বলছে, এদের জন্যই হয়তো আরাধ্যা এরকম, আমিও এরকম ছিল, প্রার্থনাও এরকম। এরপরে আয়ুষী সত্যজিৎ মুখার্জির নামেও বলতে গেলে তটিনীর মা বলছে, থাক, প্রতিনিন্দা শুনতে চাই না আমি, তাও আবার আজকের দিনে, আজকে শিবরাত্রি। তো আয়ুষী চুপ করে যায়। তটিনী বলছে, মা তুমি কিছু খাবে না? ওর মা বলছে, না, যতই হোক এই সময়টা স্বামীর পাশে থাকা উচিত। এই বলে বেরিয়ে যায়। আরাধ্যার মা বলছে, আমারও তাই মনে হয়। এই বলে সবাই বেরিয়ে যায়। আয়ুষী বেরোনোর সময় বলছে, ছোটদি, চিন্তা করিস না, কাল আমি সাক্ষী দিতে পৌঁছবই। কোনো সাক্ষী পৌঁছোক বা না পৌঁছোক, আমি পৌঁছবই। তো আয়ুষীর মধ্যে এই চেঞ্জেস দেখে অবাক হয় আর কি তটিনী, তাকিয়ে আছে বোনের দিকে। তো এরপর আয়ুষী বেরিয়ে যায়। তো সবাই বেরিয়ে গেলে তটিনী পরশুরামের কাছে যায়, গিয়ে ওর পরিবারের বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়, আর বরকে জড়িয়ে ধরে। তখন মেয়ে বলছে, আমাকে হাক করবে না? বলে, এসো এসো এসো। তো এবার বলছে তটিনী, লাট্টুকে না খুব মিস করছি। বলে, ফিরে আসবে, লাট্টুও ফিরে আসবে, তারপর আবার আমাদের চারজনের সুখী পরিবার হয়ে উঠবে। তটিনী বলছে, কে জানে কাল কি হবে, কে জানে। দেখা যাচ্ছে সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি হাজির স্পেশাল ব্রাঞ্চের অফিসে। বলরামের সাথে দেখা হয়। বলরাম বলছে, বাবা, একদম তিন মূর্তি এসে হাজির, কি দরকার? তো সত্যজিৎ বলছে, আমি শিবপ্রসাদের সাথে দেখা করতে চাই, ও আমার জামাই। বলছে, বাবা, সেই ঠিকই আছে। ওই কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। তখন কর্ণ বলছে, এই একদম পিঞ্চ করবে না, বলে দিলাম। বলছে যে, এই মরার সময় হরির নামটা যে কেন আপনাদের মনে পড়ে, ঠিক আছে দেখুন কোনো কাজ হয় নাকি, আসুন। এই বলে নিয়ে যাচ্ছে ওদেরকে ভেতরে। ওদিকে পরশুরাম টিফিন বক্স বের করে জাস্ট খাওয়া দাওয়া শুরু করবে। বলরাম বলছে, দেখ তোর সাথে কারা দেখা করতে এসেছে, দেখ। বলে, ও বাবা, আপনারা আসুন আসুন, বসুন বসুন। চেয়ার পেতে দিয়েছে, একদম অফিস ঘরে একদম মেন চেয়ারে বসে আছে পরশুরাম, সামনে ওদেরকে বসায়। তো সত্যজিৎ বলছে, না, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। ও যদি বলে, ও বলরাম আমার ছায়া সঙ্গী, আমার সাথেই থাকে সবসময়, বললে ওর সামনেই বলতে হবে। বলে, বেশ ঠিক আছে। বলছি যে, না মানে তোমাদের বিয়েটা তো আমি এতদিন মেনে নেইনি, তা আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি। তো আমি কালকে তোমরা যদি তটিনীকে নিয়ে যদি আমাদের বাড়িতে আসতে, তোমার শাশুড়ি মা একটু বরণ টরণ করতো আর কি। মানে ওই বিয়ের সমস্ত নিয়ম তখন তো করা হয়নি, সেসব কিছু করা হতো, একটা অনুষ্ঠান আর কি। তখন পরশুরাম বলছে, লোক হাসাচ্ছেন? বলে, কি? বলে, না, লোক হাসানোর মতো ব্যাপারটা হয়ে গেল না, কালকে কোর্টের ডেট আর আপনারা এই সব কিছু করতে চাইছেন। কবির চিৎকার করে উঠেছে, এই এই তুমি কি বলতে চাইছো? তখন বলছে, এই খবরদার, আমার হাত যদি ওঠে না, এখানে বড়রা কথা বলছে, হ্যাঁ, ছোটরা এখানে মাঝখানে কথা বলবে না। আমার হাত যদি ওঠে না, তুমি যে কোথায় মিশে যাবে ভাবতেও পারছো না।
কাট। বলছে আমার হাত যদি ওঠে না তুমি কোথায় মিশে যাবে ভাবতেও পারছো না। কবির চুপ করে যায়। কর্ণ বলছে এই তুমি চুপ করো না, ছোট তো আসলে বাচ্চা ছেলে ভুল করে বলে ফেলেছে, এই তুমি চুপ করো, ছোট তুমি একদম কথা বলবে না। পরশুরামকে অফার করতে বসছে। তো কর্ণ চ্যাটার্জি বলছে 7-8 কোটি টাকার একটা পেন্ট হাউস তোমাকে গিফট করে দেবো। তুমি এই কি রুটি বাঁধাকপি খাচ্ছ, তুমি তো অনেক বিশাল পজিশনে থাকা উচিত তোমার। তোমাকে একটা পেন্ট হাউস গিফট করে দেবো। ওর শ্বশুরমশাই বলছে আমি তোমাকে একটা ইম্পোর্টেড কার গিফট করে দেবো, যেই ব্র্যান্ডের তুমি চাও সেই ব্র্যান্ডের। আর লাট্টু পিকোর বিদেশ যাবে, বিদেশে পড়াশোনা করবে, ইউরোপ হতে পারে, জার্মান হতে পারে, লন্ডন হতে পারে, যেখানে চাইবে সেখানে পড়াশোনা করবে, সাথে একদম মানে বিদেশের ট্রিপ, তাই বলছে। তোমার জন্য দামি ড্রেস পোশাক, ভাবো তোমার লাইফটাই আলাদা হয়ে যাবে। তোমার ব্যাংক ব্যালেন্সে প্রচুর টাকা দিয়ে দেবো, তুমি এই চাকরিটা শুধু ছেড়ে দাও, শ্বশুরমশাই বলছে, আর আমার বিজনেস জয়েন করে যাও। পরশুরাম শুধু শুনছে, গালে হাত দিয়ে চুপচাপ বসে শুনছে। চুপ করে আছে। তো বলছে, কবির বলছে কি ভাবছো, ভেবো না ভেবো না, রাজি হয়ে যাও রাজি হয়ে যাও। বলরাম তো হাসছে। তো কর্ণ বলছে বলরামকে, এই ওকে বোঝাও বোঝাও, তুমি তো ওর নাকি বন্ধু ছায়া সঙ্গী, তো ওকে বোঝাও। হুম তো পরশুরাম বলছে তাই আমাকে পেন্ট হাউস গিফট করবেন? বলে হ্যাঁ। শ্বশুরমশাইকে বলছে আমাকে ইম্পোর্টেড কার দেবেন? বলে হ্যাঁ, যেই ব্র্যান্ড তুমি চাও বলো না, কোন ব্র্যান্ড চাও, যা চাইবে তাই পাবে একেবারে। বলে ও বাবা, বিশাল ব্যাপার তো। জানেন তো, আমার না কেমন যেন মনে হচ্ছে আমি না একটা বাজারে বসে আছি। বলে মানেটা কি? চুপ করে গেছে, হাসছিল এতক্ষণ, ওরা চুপ করে গেছে। বলছে যখন সকালবেলা বাজার করতে যাই না, এই বলে গোটা কাতলা 300, কাটা কাতলা 500। হ্যাঁ, এই ওরটাও দাম করে, ওরটাও দাম বলে। মানে মনে হচ্ছে আপনারা দুজন বাজারে দুই বিক্রেতা আর দাম হাঁকছেন, এরকম একটা মনে হচ্ছে। হুম কর্ণ বলছে কি বলতে চাইছো তুমি? আমি তোমার কথা কিন্তু ঠিক বুঝতে পারছি না। বলরাম হাসতে হাসতে বলছে কেন বুঝতে পারছেন না বলুন তো? ও তো খুব সহজভাবে বলছে। আর এটা না সত্যি কথা, এটা না আমাদের কাজের জায়গা, বাজার নয়। তখন বলরামের উপর চিৎকার করে উঠেছে, এই স্টপ কর্ণ চ্যাটার্জি। কর্ণ বলছে জাস্ট স্টপ, শাট ইওর মাউথ। বলছে আমরা যখন কথা বলছি একদম কথা বলবে না। আমি আমার জামাইকে কনভিন্স করার চেষ্টা করছি, তুমি কি মাঝখানে কথা বলার? পরশুরাম বলছে বাবা, কর্ণ চ্যাটার্জি আমাকে জামাই ডাকছে? বলে হ্যাঁ, জামাই জামাই তো। এখন তো সবাই জানে তুমি কত বড় চৌখস অফিসার। বলছে যে কেন এরকম লাইফ কাটাচ্ছ? আমি তো বললাম তোমাকে সব দেবো। বলছে ও পেন্ট হাউস? বলে হ্যাঁ, এই সব মিলিয়ে যতগুলো ফ্লোর হবে 10,000 স্কোয়ার ফিট হবে, তাই বলছে। পরশুরাম বলছে কিন্তু আমার কাছে এই 10x10-এর বেডরুমটা না অনেক বেশি প্রিয়। 600 স্কোয়ার ফিটের এই যে বাড়িটা না, এটা না যথেষ্ট এনাফ। ছোট্ট কিচেন, ছোট্ট ড্রয়িং, মানে মানুষের, বলছে মানুষের থাকার জন্য, বাঁচার জন্য এনাফ। বাকি 9,400 স্কোয়ার ফিট নিয়ে আমি কি করব বলুন তো? বলছে আর আপনি আমাকে ইম্পোর্টেড কার দেবেন না? আচ্ছা, আপনারা কখনো বাসে ট্রামে চড়েছেন? দেখবেন ওখানে মানুষজন, কত রকমের মানুষজন আছে, কত এনজয় করছে ওরা। ক্রিকেটের গল্প করছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আবার পরের দিন ফুটবল, কত এনজয় করছে ওরা। আর আপনারা ক্রাইম, খুন, ইনকাম ট্যাক্স, কালোবাজারি, কি তাই তো? তো তটিনী বাবা বলছে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। বলে আরে দাঁড়ান দাঁড়ান, আরেকটা কি বললেন যেন আপনি? বিদেশে পড়াবেন, মানে স্কুলে, বিদেশে স্কুলে পড়াবেন। আরে বাবা, স্কুলটা ইম্পর্টেন্ট নয় তো, ইম্পর্টেন্ট হচ্ছে টিচার। অভিভাবকরা আসল শিক্ষাটা বাড়ি থেকে দেয়, তো দেখবেন আমি আমার বাচ্চাদের না খুব ভালো শিক্ষা দিয়ে যাব। ওরা স্কলার হবে, স্কলার। আচ্ছা দেখবেন আমি আমার ছেলে মেয়েকে আসল শিক্ষাটা দিয়ে যাব, যেটা স্কুলেও পড়ানো হয় না। কর্ণকে বলছে যেটা আপনি আপনার ছেলেকে দিতে পারেননি, অথচ তার মা স্কুলের প্রিন্সিপাল। বলছিলেন আপনি ইউরোপ, বাইরে, জার্মান, আরে দরকার নেই দরকার নেই। আমার দেশের মাটি, মানে ও আমার দেশের মাটি তোমার মাথায় পরে ঠেকাই মাথা, তাই বলছে। বলছে আমার এই বাংলার মাটি, বাংলার জল, এতে আমি ভালো আছি, এর থেকে বেশি কিছু আমার চাই না। আর কর্ণ আর সত্যজিৎ ওর কথাতে রেগে যাচ্ছে। বলছে কর্ণ বলছে এটাই তোমার শেষ কথা? বলে হ্যাঁ, আর আপনাদের যদি দর হাঁকাহাঁকি বন্ধ হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ যান, কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি ইজ নট ফর সেল। এবার কর্ণরা দেখছে কোনো কাজ হলো না, এবার ব্ল্যাকমেল করছে। তোমার ছেলে আইসিইউতে আছে না? তা কবিরের একজন চেনা ডক্টর আছে, তো সেই ডক্টরের বাড়িতে টাকা পয়সা পৌঁছে গেছে, কিন্তু সেই ডক্টরেরও একটা বাচ্চা আছে। তো রিভলভার টিভলভার নিয়ে একটু খেলবে আর কি। বলে কি বলতে চাইছেন? কর্ণরা উঠে চলে যাচ্ছে। বলে এই দাঁড়ান, কি বলতে চাইছেনটা কি? কর্ণ হাসছে। বলছে বুঝেই তো গেছো কি হতে পারে। আইসিইউতে আছে তোমার ছেলে, যখন তখন যা কিছু হতে পারে। তোমার এখান থেকে হসপিটাল পৌঁছাতে 8 ঘন্টা, তার মধ্যে ডাক্তারের কাজ করে দেবে, ওই ডাক্তারেরই তো ডিউটি আছে আজকে। এই বলে যখন বেরোচ্ছে তখন কবিরের মাথায় বন্দুক ধরে নিয়েছে পরশুরাম। আর কর্ণ গেছে ভয় পেয়ে। কবির তো বাবা বাবা করছে। বলছে এই কি করছো? বলে হসপিটাল পৌঁছতে হবে না আমাকে, 8 ঘন্টা প্রয়োজন পড়বে না, এখানেই শ্যুট হয়ে যাবে। আর কালকে আরাধ্যার জন্য একটা থান কাপড় রেডি করে রাখবেন। হুম এখন বলরাম যাবে, বলরাম গিয়ে দেখবে আইসিইউতে সব কিছু ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে, আমরা যদি পুত্রহারা হই তাহলে আপনিও পুত্রহারা হবেন, এখানেই শ্যুট করে দেব।
কর্ণ তো একদম পুরো ভয় পেয়ে গেছে, ডোন্ট শুট, এরকম করতে পারো না, কি করবে বুঝে পাচ্ছে না, নিজের চালে নিজেই ফেসেছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।